وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تبارك وتعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة. आज के जलसा যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই ঠান্ডার মৌসুমে, শীতের রাত্রি, নরম গরম বিছানাকে ত্যাগ করে এই জালসার পিণ্ডালের তলাতে বসে বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি। অন্তর থেকে মহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়বেন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আগের দিকে সবচেয়ে মানুষকে একটু দেখলেন, আল্লাহ দেখতে ভালো লাগলো। একটু আপনারা সামনে ফাঁকাটা ভর্তি হয়ে যান ভাই, যার সামনে যেটা ফাঁকা আছে ফাঁকাটা ভর্তি হয়ে যান। আর এইদিকে যারা দাঁড় হয়ে আছেন ভাই, এদিকে চলেছেন, এদিকে আসেন বা সামনে বসেন, চলে আসেন ভাই মেহরবানি করে। যারা এটা দিনী মজলিস, দিনী মজলিসে দাঁড় হয়ে শুনবেন, এটা আদবের খেলাফ। যারা দাঁড় হয়ে আছেন একটু মেহরবানি করে বসে যান, মাশাআল্লাহ। ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে আল্লাহর কিতাব কোরআন মাজিদের দু জায়গা থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি। সাথে সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমরা হলাম শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সেই নবীর প্রতি আমাদেরকে মহব্বত, ভালোবাসা কতটুকু করতে হবে, আমরা কিভাবে করি, নবীকে ভালোবাসলে আমাদের ফল কী হবে, না ভালোবাসলে ঠিকানা কোথায় হবে, শর্ট টাইমে আপনাদের সামনে কিছু কথা বলবো। আমার সময় আছে 10টা পর্যন্ত। আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং সাথে সাথে আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকে জালসা শুনতে এসেছেন ভাই, কিছু নিয়ে যাব বলে এসেছেন নাকি? জালসা শুনতে এসেছেন আপনারা নাকি? জোরে বলেন, একটু কথা বলবেন। জালসা শুনতে এসেছেন? জি না, এটা ভুল কথা। জালসা শুনতে আসেননি, ওয়াজ শুনতে এসেছেন। কি শুনতে এসেছেন? জালসা শব্দের মানে হলো বসা। জালসা কথাটার মানে হলো বসা। তো বসা শুনতে এসেছেন আপনারা? জি, আপনারা ওয়াজ শুনতে এসেছেন, তো বসবেন তাহলে তো ওয়াজ শুনতে পারবেন ভাই। জি দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের চোখ কেন দিয়েছে বলেন তো? একটু জোরে বলবেন। আমি যতক্ষণ থাকবো স্টেজে আপনাকে কথা বলতে হবে দেখার জন্য। হাত কেন দিয়েছেন?
কাজ করার জন্য, খাওয়ার জন্য নাকি? পা কেন দিয়েছেন আল্লাহ? জোরে বলেন। হাঁটার জন্য, চলার জন্য। তো বসার জন্য আল্লাহ কিছু দিয়েছে না দেয়নি? বসার জন্য দিয়েছে জি ভাই। তা আমার ভাইয়েরা যে এখন পর্যন্ত ওখানে দাঁড় হয়ে আছে দেখেন। হ্যাঁ ভাই বসে যান, আল্লাহর রাস্তায় বসে যান ভাই, এটা দিনে মজলিস, আমার দাদুরা ভাইরা বসে যান। ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে মোহাব্বত সম্পর্কে কিছু কথা রাখবো। মোহাব্বত মানে ভালোবাসা। ভালোবাসার বিভিন্ন রকম আছে। মা বেটার ভালোবাসা, বাপ বেটার ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, এক মুসলমান অন্য মুসলমানের ভালোবাসা, পড়োশির ভালোবাসা, দাদু দাদির ভালোবাসা, বিভিন্ন রকমের ভালোবাসা রয়েছে। কিন্তু সমস্ত ভালোবাসা থেকে আমাদেরকে একজনকে ভালোবাসতে হবে, যাতে করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। যদি আমরা তাকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যাকে ভালোবাসবেন তার ঠিকানা জান্নাত হবে না জাহান্নামে। জোরে বলেন। মুখে খানি টেনি ভরা আছে নাকি ভাই? বেয়াদবি মাফ করবেন, একটু কথা বলবেন আমার সাথে। আল্লাহ যাকে ভালোবাসবেন তার জায়গা কোথায় হবে? জান্নাতের ভিতরে হবে। মাশাআল্লাহ, এরকম ভাবে কথা বলবেন। সেই লোকটার নাম কি বলতে পারবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ, দেখেন বুঝে ফেলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই যতক্ষণ থাকবেন ভালোভাবে শুনবেন, আর চেষ্টা করবেন যে আজকে জালসা শুনে মৌলানা যে 1-1.5 ঘন্টা থাকবে তা আমি একটাও হাদিস কিংবা কোরআনের কথা নিয়ে যাবো বেঁধে, তাহলে জালসা শুনে লাভ হবে। না হলে একটা লোক ছিল জীবনে কোনোদিন জালসা শুনতে যায়নি, প্রথম জালসা শুনতে গেছে একটা লোক। বন্ধুরা, আরে পড়বেন না, আমাদের সাথে জালসা আছে, যাবি না? ওই জালসা তো যাবো, তো চল দেখি, কোনোদিন জালসা জীবনে যায়নি, চল জালসা শুনে আসি। জালসা শুনতে গেছে, তো মৌলানা ওয়াজ করেছেন, দেখেন ভাই, পেশাব যখন করবেন তো নরম মাটি দেখে পেশাব করবেন। কড়া মাটিতে পেশাব করতে গেলে পেশাবটা পাল্টে গায়ে লাগবে না? লাগবে না? ছিটা লাগবে না? লাগবে না? আর গায়ে যদি পেশাবের ছিটা লেগে যায়, ইয়ার ঠিকানা কবরে আযাব হবে। হাদিস, সহি হাদিস থেকে প্রমাণ আছে। তো নরম মাটি দেখে, নরম মাটি বলতে কি, যে মাটিটা ঢিল ঢালে আছে, বালু আছে, এগুলো দেখে পেশাব করতে বসবেন। ও বাড়ি থেকে জালসা টালসা শুনে গেছে, কোন জায়গাতে নরম মাটি পাবো না পাবো আল্লাহুস সামাদ। ও আধ বড়া বালি লিয়া, ভাই সিমেন্ট মাটির বড়া গালা যাচ্ছে, আধ বড়া বালি লিয়া মাথা করে যেখানে যেখানে যায় ওখানে বালি ঢুহেলে বেড়ে। একটা লোক তখন বলছে, হারে ভাই তুই এরকম কেন করছিস? যে বুঝবি না, মুলবি ওয়াজ করেছে তার লাগে আমল করছি। ঠিক তার 2 দিন পর আবার একটা জালসা লেগেছে। তো ওই বন্ধু বলছে যে, হারে ভাই আজ জালসা শুনতে যাবি না? বলছে, যাবি তো তুই যা, আমাকে বলিস না। আর বলছে, কেন? বলছি, একদিন জালসা শুনতে যাই কেরা মাথাতে বালি চাপিয়ে দিয়েছে, আজ ফের যাবো তো কি চাপেবে তা আল্লাহ জানে। বলছে, কেমন কথা? বলছে, মৌলানা ওয়াজ করেছে শুনিসনি? হ্যাঁ, যে জালসাতে মৌলানা ওয়াজ করেছেন যে যখন পেশাব করবে তো নরম মাটি দেখে পেশাব করিও, বালি ঢুহেলে এবার আছি, কোনো জায়গাতে পাবো না পাবো চারটি বালি রেখে দেবো আর পরে পেশাব করবো। হ্যাঁ, একদিন ওয়াজ শুনে বালি মাথায় চাপিয়ে দিয়েছে মৌলানা, আবার যাব আজকে, তখন আবার কি বলে দিবে? তো না, আমি আর যাব না জালসা শুনতে। তো ভাই এই ধরনের যদি জালসা শোনেন তো কাজ হবে ভাই? হবে না। আজকে যত মৌলানা এসেছেন জালসা শুনতে, জালসা করতে, ওয়াজ করতে এসেছেন, প্রত্যেক মৌলানার মুখ থেকে আপনারা এটা নিয়াত করেন, একটা হাদিস কিংবা কোরআনের কথা আমি নিয়ে যাব। যদি নিয়ে যেতে পারেন, আল্লাহ তাআলা আপনার আশাকে, বসাকে, মাহফিলকে কবুল করবেন পড়েন इंशाअल्लाह ताला। थोड़ा छोटा कर दीजिए भाई, इसको थोड़ा छोटा कर दीजिए या ऊंचा कर दीजिए। वो एक ऐलान ये है कि जिन हजरात को खाने पीने की ज़रूरत हो, मदरसे के फील्ड के अंदर ही होटल का इंतज़ाम किया गया है, वो आके खाना खा ले। जिनको भी खाना पीने की ज़रूरत हो, वो मदरसे के फील्ड के अंदर ही होटल का इंतज़ाम किया गया है, वो आके खाना खा ले। और एक दूसरी ऐलान ये है कि जो भी बाहर से गाड़ी लेकर आए हैं, स्टैंड का इंतज़ाम किया गया है। स्कूल में एक और चौक में 2 स्टैंड है, वो वहाँ पर अपनी जगह गाड़ी रखें। अगर गाड़ी को किसी तरह की कुछ हो जाता है तो वो जलसा कमेटी की जिम्मेदारी नहीं है। वो जो भी गाड़ी लेके आते हैं वो स्टैंड में रखें, अगर कुछ हो जाता है तो जलसा कमेटी की जिम्मेदारी नहीं है वो। তো ভাই মুসলমান, নবীর সাথে আমাদেরকে মহব্বত ভালোবাসা দেখাইতে হবে। কিভাবে ভালোবাসা দেখাইতে হবে? এই যে
নবীকে আমরা ভালোবাসি, অন্তর থেকে মহাব্বত করি, ভালোবাসি, আমলে আসি না, এরকম ভালোবাসা চলবে?